আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে ব্রিটেন আয়ারল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। ইসরায়েলি সংবাদ মাধ্যমের দাবি, হিজবুল্লাহর এয়ার ডিফেন্স সিস্টেম উন্নত ইসরায়েলের তুলনায়। বাংলাদেশ সীমান্তে গুরুত্বপূর্ণ ঘাঁটি দখল আরাকান আর্মির। আরাকান আর্মি প্রধান বলেছেন, প্রতিবেশী কয়েকটি দেশ সহায়তা করছে মিয়ানমার আর্মিকে। কম্বোডিয়ায় চীনা রণতরী মোতায়েন, উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরভি দিবা। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। বাংলাদেশ সীমান্তে মিয়ানমার আর্মির গুরুত্বপূর্ণ একটি ঘাঁটি দখল করেছে বিদ্রোহী আরাকান আর্মি। রাখাইন রাজ্যের উত্তরে বাংলাদেশ সীমান্তে অবস্থিত মিয়ানমারের মংডু টাউনশিপ, মংডুর কি কান পিন নামে গ্রামে অবস্থিত মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ হেডকোয়ার্টার। এ পুলিশ সদর দফতর মিয়ানমার আর্মি ব্যবহার করছে একটি ঘাঁটি হিসেবে। শুক্রবার আরাকান আর্মি প্রবেশ করেছে গুরুত্বপূর্ণ এই ঘাঁটিতে। এর আগে বৃহস্পতিবার তারা হামলা চালায় ঘাঁটিতে। ঘাঁটির পতনের আগে মিয়ানমার আর্মি হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার করে কয়েকজন কমান্ডার। 50-এর অধিক সেনা আত্মসমর্পণ করেছে আরাকান আর্মির কাছে। ইরাবতীর খবরে বলা হয়েছে, অনেক সেনা পালিয়ে আশ্রয় নিয়েছে বাংলাদেশে। আরাকান আর্মি দমনে শুক্র এবং শনিবার মিয়ানমার আর্মি নির্বিচার বিমান হামলা পরিচালনা করেছে মংডু, বুথিডং ও পোক্তু টাউনশিপে। ইরাবতীর খবরে বলা হয়েছে, মংডুর পুলিশ সদর দফতর রক্ষায় মিয়ানমার আর্মি ব্যবহার করেছে অনেক রোহিঙ্গাদের। তবে এ খবরের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। আরাকান আর্মি এক বিবৃতিতে জানিয়েছে, শিগগিরই তারা হামলা পরিচালনা করবে আরাকানের রাজধানী সিতুইয়ে। এদিকে আরাকান আর্মি প্রধান মেজর জেনারেল তুন মায়াত নাইং অভিযোগ করেছেন, কিছু প্রতিবেশী দেশ মিয়ানমার আর্মিকে সমর্থন করছে। বুধবার আরাকান আর্মির এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় আরাকান সেনা প্রধান বলেন, প্রতিবেশী কয়েকটি দেশের সহায়তায় ক্ষমতায় টিকে আছে মিয়ানমার আর্মি। তাদের সহায়তা নিয়ে মিয়ানমার আর্মি দেশে সন্ত্রাসবাদ চালিয়ে যাচ্ছে সাধারণ জনগণের বিরুদ্ধে। তবে তিনি এক্ষেত্রে কোনো দেশের নাম উল্লেখ করেননি। প্রতিবেশী দেশের মধ্যে চীন এবং ভারত প্রকাশ্যে পক্ষ নিয়েছে মিয়ানমার আর্মির। ভারত এবং বাংলাদেশ সম্প্রতি মিয়ানমার আর্মির হাতে তুলে দিয়েছে পালিয়ে আশ্রয় নেওয়া অনেক মিয়ানমার সেনাদের। গ্রেফতার, সংঘর্ষ এবং আইন শৃঙ্খলা বাহিনীর বাধা উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের আরও অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যোগ দিয়েছে ইসরায়েল বিরোধী প্রতিবাদ বিক্ষোভে। নতুন নতুন অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে তাঁবু স্থাপন করে পালন করছে অবস্থান কর্মসূচি। গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যোগ দিয়েছেন অনশন কর্মসূচিতে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শুক্রবার মুসলিম শিক্ষার্থীরা আদায় করেছেন জুমার নামাজ এবং তাদের চারদিকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পাহারা দিয়েছে অমুসলিম শিক্ষার্থীরা। এ ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শিকাগো বিশ্ববিদ্যালয়ে শনিবার পুলিশ গ্রেফতার করেছে অর্ধশতাধিক প্রতিবাদী শিক্ষার্থীকে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, মিশিগান বিশ্ববিদ্যালয়, ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় সহ অনেক বিশ্ববিদ্যালয়ের তাঁবু স্থাপনকারী শিক্ষার্থীদের পুলিশ জোর করে সরিয়ে দিয়েছে ক্যাম্পাস থেকে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। শিক্ষার্থী নয়, শত শত পুলিশের দখলে বর্তমানে যুক্তরাষ্ট্রের নামকরা অনেক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। যুক্তরাষ্ট্রের অনেক বিশ্ববিদ্যালয়ে চলছে বর্তমানে গ্রাজুয়েশন সনদ প্রদান অনুষ্ঠান বা সমাবর্তন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এই অনুষ্ঠান বাধার সম্মুখীন হয়েছে প্রতিবাদী শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে। সমাবর্তনে অনেক শিক্ষার্থী হাজির হয়েছেন ফিলিস্তিনি পতাকা হাতে এবং তারা স্লোগান দিয়েছেন ইসরায়েলের বিরুদ্ধে। গাজা যুদ্ধ বন্ধ এবং ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধ সহ বিভিন্ন দাবিতে যুক্তরাষ্ট্রের প্রায় সব বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধবিরোধী বিক্ষোভ। ফিলিস্তিনিদের পক্ষে অনেক বিক্ষোভকারীদের ওপর হামলা চালিয়েছে ইহুদি শিক্ষার্থীরা এবং পুলিশ। কেবল যুক্তরাষ্ট্রই নয়, ব্রিটেন এবং আয়ারল্যান্ডেরও অনেক নামকরা বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছে ইসরায়েল বিরোধী প্রতিবাদ বিক্ষোভ। লন্ডনের গোল্ড স্মিথ বিশ্ববিদ্যালয় এবং আয়ারল্যান্ডের বিখ্যাত ট্রিনিটি কলেজের শিক্ষার্থীরা শুক্রবার তাঁবু স্থাপন করেছে ক্যাম্পাসে। রোববার সিএনএন-এর খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদী শিক্ষার্থীদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। এর প্রতিবাদে আরও জোরদার হয়েছে ইসরায়েল বিরোধী প্রতিবাদ বিক্ষোভ। গাজায় ইসরায়েলের হামলায় যে 34,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, তার অধিকাংশ নিহত হয়েছেন ইসরায়েলকে দেয়া যুক্তরাষ্ট্রের অস্ত্রে। সন্ত্রাসী আর অবৈধ রাষ্ট্র ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সামরিক ও আর্থিক সহায়তার বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে প্রতিবাদ করা হলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান প্রতিবাদে শঙ্কিত হয়ে পড়েছে ইহুদিপন্থী বাইডেন প্রশাসন। গাজা যুদ্ধ নিয়ে বিশ্বব্যাপী গণমাধ্যমের এখন অন্যতম শিরোনাম যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়া ইসরায়েল বিরোধী বিক্ষোভ।
আগামী প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেন বিরোধী জনমত গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছে এই বিক্ষোভ। ইসরায়েলের জেরুজালেম পোস্টের এক খবরে বলা হয়েছে, লেবানন ভিত্তিক মিলিশিয়া বাহিনী হিজবুল্লাহর এয়ার ডিফেন্স সিস্টেম ইসরায়েলের চেয়ে উন্নত এবং আধুনিক। হিজবুল্লাহর মিসাইল ও রকেট হামলায় গত কয়েক মাসে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে উত্তর ইসরায়েল। ইসরায়েল দীর্ঘদিন ধরে ইরানি মিসাইল ও ড্রোন হামলা মোকাবেলা করে আসছে, কিন্তু হিজবুল্লাহর হামলা মোকাবেলায় ব্যর্থ হয়েছে ইসরায়েল আর্মি। জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, গত ২০ বছর ধরে হিজবুল্লাহ ইরানের সহায়তায় ড্রোন ব্যবহার করে আসছে। বর্তমানে তাদের নির্মিত ড্রোন ৫০ কেজি পর্যন্ত শক্তিশালী বিস্ফোরক নিয়ে ১৫০ কিলোমিটার দূরে হামলা চালাতে পারে। তার সর্বশেষ প্রমাণ আরব আল আরামশে অপারেশন। হিজবুল্লাহর কাছে রয়েছে ইরানের তৈরি শাহেদ ড্রোন। বর্তমানে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করছে আত্মঘাতী শাহেদ ড্রোন। হিজবুল্লাহর কাছে যেসব মিসাইল রয়েছে তা ইসরায়েলের হারেম 900 ড্রোন পর্যন্ত ভূপাতিত করতে সক্ষম। হিজবুল্লাহর কাছে রয়েছে SA-8 এবং SA-17 নামক স্বল্প পাল্লার মিসাইল। এসব মিসাইল ২ থেকে ২০ কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে এবং ৫ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় উঠতে সক্ষম। জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, তাদের কাছে আরও অনেক আধুনিক মিসাইল রয়েছে যা তারা এখনও ব্যবহার করেনি ইসরায়েলের বিরুদ্ধে। কম্বোডিয়ার ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে চীনা রণতরী। থাইল্যান্ড উপকূলের নিকটে অবস্থিত কম্বোডিয়ার রিম নৌ ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে চীনা করভেট সহ আরও কয়েকটি রণতরী। শুক্রবার যুক্তরাষ্ট্রের ডিফেন্স নিউজের পক্ষ থেকে বলা হয়েছে, চীনা এ উদ্যোগের জবাব দেওয়া উচিত ওয়াশিংটনের। ডিফেন্স নিউজের পক্ষ থেকে বলা হয়েছে, করভেট মোতায়েনের ফলে জিবুতির পর কম্বোডিয়া পরিণত হল চীনের দ্বিতীয় নৌঘাঁটির দেশে। তাইওয়ান ইস্যু, দক্ষিণ চীন সাগর এবং ভারত মহাসাগরে চীনের আধিপত্য প্রতিষ্ঠার যে চেষ্টা, সেক্ষেত্রে সুদূরপ্রসারী ভূমিকা পালন করতে যাচ্ছে কম্বোডিয়ায় চীনা নৌ উপস্থিতি। কম্বোডিয়ার যে ঘাঁটিতে চীনা নৌযান মোতায়েন করা হয়েছে সেটি গভীর সমুদ্র অঞ্চলে অবস্থিত। এ ঘাঁটিতে চীনের সর্বশেষ নির্মিত বিমানবাহী রণতরী ফুজিয়ান সহ সব ধরনের শক্তিশালী রণতরী মোতায়েন করতে পারবে বেইজিং। ডিফেন্স নিউজের খবরে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, বার্মা, শ্রীলঙ্কা, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, কিউবা, ইকুয়েডর, গিনি, সিসিলিজ, তানজানিয়া সহ আরও বিভিন্ন দেশে নৌঘাঁটি স্থাপন সহ সামরিক উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে বেইজিং। যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে এমন অনেক দেশে এবং ঘাঁটির কাছে চীন সামরিক উপস্থিতির চেষ্টা করছে। কম্বোডিয়ার দক্ষিণে গুরুত্বপূর্ণ মালাক্কা প্রণালী। বিশ্বের ৩০% বাণিজ্য সম্পন্ন হয় এই প্রণালীর মাধ্যমে। ডিফেন্স নিউজের খবরে বলা হয়েছে, বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিতে যদিও চীন চ্যালেঞ্জ করছে না, কিন্তু তাদের প্রাথমিক লক্ষ্য যুক্তরাষ্ট্রের সামরিক আধিপত্য হ্রাস করা। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।